বাংলাদেশের দৈনিক জীবন চ্যানেলে আপনাকে স্বাগত। গ্রাম বাংলা, হাট বাজার এবং বৈচিত্র্যময় বিচিত্র বাংলাদেশ দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও জুড়ে রয়েছে গ্রাম বাংলার হাট বাজার, বেচা কেনা ও ব্যস্ত হাটের সব দৃশ্যপট নিয়ে। চলুন দেখতে থাকি। সকালবেলা থেকে শুরু হয়ে যায় হাট সাজানো। নিজ হাতে উৎপাদিত শাকসবজি থেকে শুরু করে সব ধরনের জিনিস বিক্রি হয় হাটের দিনে। হাটের দিনে পণ্য বিক্রি করার জন্য খুঁজে নেওয়া হয় উত্তম পজিশন, যার কারণে সকাল সকাল হাট বসতে শুরু করে। যার যার পছন্দ মতো জায়গায় সে দোকান সাজায়। প্রতিটা দোকানদার ব্যস্ত থাকে দোকান সাজানোকে ঘিরে। তাড়াহুড়া করে সব মালামাল নামিয়ে তারপর সাজানো কাজে ব্যস্ত হয়ে পড়ে দোকানদার। কোন মালটা কোন জায়গাতে রাখলে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করবে সেটার উপর ভিত্তি করে মালামাল সাজানো হয়। দোকান সাজানো থেকে শুরু করে বিক্রি হতে শুরু করে। হাটের দিনকে ঘিরে ব্যস্ততা থাকে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের, যার কারণে হাটের ব্যস্ততা শুরু হয়ে যায় সকাল থেকে। হাটের দোকানগুলো ছাড়াও স্থানীয় দোকানগুলো নতুন রূপে সাজতে থাকে। সব ধরনের পণ্যগুলো সামনে এনে রাখে যাতে ক্রেতাদের দ্রুত সার্ভিস দেয়া যায়। প্রতিটা দোকানের ব্যস্ততা বেড়ে যায় দুপুর হতে হতেই। তাড়াহুড়া দিয়েই শুরু হয় হাটের দিন। চলুন দেখতে থাকি। মনের সবটুকু ভালোবাসা দিয়ে মুরব্বী চাচা তার দোকান সাজাচ্ছেন। তার দোকানে আছে পেঁয়াজ, মরিচ, পটল, পেঁপে সহ আরও অন্যান্য জিনিস। তাছাড়া সঠিক পরিমাপের জন্য চাচা নিয়েছেন ডিজিটাল পালা। ভরপুর বেচা কেনার জন্য হাটের দিনে নিয়ে আসা হয়েছে অটো ভর্তি কলা। এই কলাগুলো আজকের হাটেই সব বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ। কাঁচা বাজারের পাশাপাশি পাওয়া যায় নদীর তরতাজা মাছ। বাজারের পাশেই নদী থাকার কারণে আমরা সরাসরি চলে আসি নদীর পাড়ে নদীর তরতাজা গুঁড়ো মাছ কেনার জন্য। সময়টা এখন সকালবেলা। নদীর পাড়ে মাছগুলো জমা হচ্ছে, তারপর চলে যাবে বাজারে। হঠাৎ চোখে পড়ল নদীর পাড়ে দাঁড়িয়ে ইলিশ মাছ ধরার আধুনিক কৌশল। অভিনব পদ্ধতিতে মাছ ধরা দেখা শেষে ফিরছিলাম মাছের আড়তের দিকে। যাইতে পথে দেখতে পেলাম কাঁচামালের চান্দিঘর। ভিতরে ঢুকতেই দেখতে পেলাম হাজারো রকমের কাঁচামাল। এখানে পর্যাপ্ত পরিমাণে কাঁচামাল মজুদ রয়েছে। তাছাড়া এখানে সবসময় কাঁচামাল পাওয়া যায়। এরপরে রয়েছে মাছের চান্দিঘর এবং মাছের আড়ত। চলুন দেখতে থাকি। দেখতে দেখতে চলে আসলাম মাছের আড়তে। এখানে এসে দেখি দেশি বিদেশি চাষকৃত সব ধরনের মাছ পর্যাপ্ত পরিমাণ ডাকের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। আপনি যদি বেশি পরিমাণে মাছ কিনতে চান তাহলে আড়ত থেকে কিনতে পারেন। ছোট একটা লট যদি আপনি নিয়ে থাকেন তাহলে পাইকারি দামেই আপনার কাছ থেকে নেওয়া হবে। চলুন বন্ধুরা দেখতে থাকি বিভিন্ন ধরনের মাছ ও পাইকারি বেচা কেনা। বাইরে তো পুরো দেশাল, তাই না? দূর দূরান্ত থেকে গাড়িতে করে সকাল সকাল মাছগুলো নিয়ে আসা হয় আড়তে বিক্রি করার জন্য। নদী, খাল, বিল, হাওর বাওর সহ দেশাল সব ধরনের মাছ এই আড়তে বিক্রি করা হয়। এভাবেই আড়তে ডাকের মাধ্যমে সব ধরনের মাছ বিক্রি করা হয় এবং আড়তে আসলে আপনি সব ধরনের মাছ পর্যাপ্ত পরিমাণে কিনতে পারবেন।
আশি 82 85 90 90 90 95 95 95 95 কিনা 95 300 300 300 নাই 10 5 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 10 10 10 10 15 15 15 315 কবেন 15 15 20 20 20 কবেন 20 25 25 30 30 30 30 30 নাই 35 35 35 ছড়া আমার আসলাম 325। এভাবেই আড়ত থেকে পাইকারি মূল্যে মাছ ক্রয় করা হয় এবং হাটের দিনে হাটে, তাছাড়া চান্দি ঘরে মাছগুলো বিক্রি করা হয় খুচরা দামে। চলুন বন্ধুরা দেখতে থাকি হাটের দিনের মাছ বাজারের পরিবেশ। ভালো করে ছবিটা আরে যাও রাখা এই যে ভাই আল্লাহ তাআলার মাছ ক্যাংড়া মাছ একবার 300 টাকা সবাই মাছ খারাপ না এখানে ভাত খেতে আমাদের সালাদ করব 70 টাকা দিতে হবে। এভাবে হাতে কেটে খুচরা দামে বিক্রি করা হয় হাট বাজারে সব ধরনের মাছ। ব্যস্ততা নিয়ে শুরু হতে হতে সূর্য গড়িয়ে যখন সন্ধ্যা নামে তখন ব্যস্ততা একদম কমে যায়। সব ধরনের ব্যস্ততা শেষে এখন বাড়ি ফেরার পালা। যাইতে পথে দেখা হয়ে গেল গরম গরম চপ, সঙ্গে শুকনো মরিচ ভাজি। ঝাল খাবারটা বেশি পছন্দের, যার কারণে শুকনো মরিচ ভাজি দেখে আর লোভ সামলাইতে পারলাম না। এখান থেকে কয়েক টুকরা চপ কিনে বাসায় ফিরা হলো। সম্পূর্ণটুকু ভিডিও জুড়ে রয়েছে মোহাম্মদপুরের বাজার, মাগুরা জেলায় অবস্থিত মধুমতি নদী সংলগ্ন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে থাকছে নতুন কোনো জায়গার নতুন কোনো দৃশ্য নিয়ে। সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।